ঘোষণা দেয় রে এত বাড়িবাসীরা, আমার রাহমাতাল লিল আলামিন নবী বলে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কি না? আমার নবী বলে দুনিয়ার মুখে যার মা বাবা জীবিত আছে রে ভাই, আমার নবী ঘোষণা দেয় তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে এমন একজন জনম দুঃখী মা সন্তানরে এত কষ্ট করে লালন পালন করছে রে ভাই। ওই জনম দুঃখী মা সন্তানরে কত কষ্ট করে বড় করে জানেননি? আমরা জানার পরেও না জানার বাম করি। ভালো করে শুনে নাও, সন্তানটাকে বড় বানাই গো, নিজে ভালো খাবার না খায় সন্তানরে খাওয়ায়, নিজে একটা ভালো পোশাক না পরে সন্তানরে পরাই। কথা কোন ঠিক কি না? আরে সেই জনম দুঃখী মা এত কষ্ট কইরা সন্তানকে লালন পালন করছে রে ভাই। আজকে সন্তানের ঘরে নাই, পড়াশোনা কইরা এইবার একটা ভালো একটা চাকরি পায়, ভালো একটা চাকরি পাইয়া এইবার সন্তানটা যেইখানে চাকরি করে ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে মেয়েটাকে বিয়া করে, বিয়া করার পরে বাড়িতে আসে। বাড়িতে এসে জনম দুঃখী মায়ের ডাকে দেয়, মা বাড়ি নাই রে ভাই। মানুষকে জিগায়, কত মানুষে ডাকে দিয়া কয় তোমার বাবা বাড়িতে পাশে কাজ করে, পালানের মধ্যে গোবর ভাঙে। এইবার সন্তান নতুন বউ নিয়া বাড়ির পাশে যায়া দেখে রে জনম দুঃখী মা কত কষ্ট করতেছে রোদের মধ্যে। এই দৃশ্য দেইখা মারে ডাক দেয়। এমন সময় বেটার বউ ডাকে দিয়া কয় স্বামী গো এইটা বাড়িকে বলে এটা আমার জনম দুঃখী মা। এইবার তার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। শহরের মাইয়া তো গ্রামের ভিতরে টেকে না, বলে না না হতেই পারে না, এই নোংরা হাতে আমার হাতে কথা বলা যাবে না, এই মানুষটাকে আমি মা বলে সম্বোধন করতে পারি না। জনম দুঃখী মায়ের সামনে যখন বেটার বউ কষ্ট দিয়া কথা কয়, এইবার জনম দুঃখী মা কাপড়ের আসন দিয়া চোখের পানি মুইসা কান্দাল কয় জাদু রে ও জাদু, আমি কাজটা শেষ করে পালাইছি, তুমি বলো নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করো। জনম দুঃখী মা মনের কথা মনের ভিতর লুকায়া রাখে, কারো কাছে জানাই না মাঝে কত কষ্ট পাই রে দুনিয়ারে কারো কাছে জানাই না। এইবার বাড়ির ভিতরে যাইয়া স্ত্রী ডাকে দিয়া পায়ে স্বামী গো আপনার ঘর কোনটা? বলে এটাই হলো আমার জনম দুঃখী মায়ের ঘর, এই ঘরের ভিতরে আমি বড় হয়েছি। স্ত্রী ডাকে দিয়া পায়ে স্বামী গো যেই ঘরের ভিতরে বসাইছেন এই ঘরের ভিতর দিকে তো আসমান দেখা যায়, টিনগুলো ফুটা হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। এই ঘরের ভিতরে আমি থাকতে পারবো না, এই ঘরের ভিতরে আমার থাকা সম্ভব না। তুমি থাকতে পারো তোমার মায়ের কাছে, কিন্তু আমি থাকবো না, এই ঘরের ভিতরে আমার থাকার মতো সময় নাই। এই মহিলা যখন ঘর থেকে বের হয়ে যায় রে ভাই, এইবার সন্তান ডাক দিয়া পাই বিবি রে ও বিবি তুমি চইলা যাইবার আমি থাকবো, এটা তো হতে পারে না। জনম দুঃখী মায়ের কাছ থেকে বিদায় না নিয়ে সন্তান যখন রওনা দেয় রে ভাই, জনম দুঃখী মা বুকটা তাবলায়া কান্দার কই জাদু রে কই যাও রে বাবা আয় রে আয় আমার বুকে আয়। আমি জনম দুঃখী মায়ের বুকে আইসা আমার পুরা দেহটা ঠান্ডা কইরা দিয়াছা। আল্লাহু আকবার কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারা দেখে নাইয়া আমি কারে জানাই কারে বোঝাই মনে
আর কি আছে জানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই সন্তানের জন্য জনম দুঃখনি মা সারাটা জীবনে কষ্ট করছে রে ভাই, আজকে সেই মায়ের চোখে পানি পালাই রে বন্ধু। সন্তান যখন বাড়ি পার হয়ে হাইটা যায় রাস্তা দিয়া, মায়ের মনে মানে না জনম দুঃখনি মা গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্দে। এইবার মায়ের মনের কষ্ট মনে নিলাম, সন্তানের দিকে তাকাইয়া যখন দেখা যায় না, এইবার সন্তান যখন রাস্তা দিয়ে হাইটা যায়, মা নিজের বাড়ির টিবলের উপর দিয়ে তাকায় দেখে আমার জাদু ভাইটা যায়। একটু দূরে যখন সইলা যায় তখন দেখা যায় না, মা দৌড়ায় আবার পাশের বাড়ির টিবলে যায় দেখে আমার সন্তান হাইটা যায়। এরকম ভাবে আরেক বাড়ি যায়, আরেক বাড়ি যায়, সন্তান একটা বারও তাকাই না। জনম দুঃখনি মায়ের চোখের পানির মূল্য দিতে পারে না। এই সন্তান যখন তাকায় যায় রে ভাই, সন্তান যখন নতুন বিবির প্রেমে পাগল হয়ে যায় রে ভাই, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার বাড়ির মধ্যে যে রুম নিয়ে থাকে রে বন্ধু, ওই রুমের ভিতরে থাকাকালীন এইবার তার একটা সন্তান যেদিন হয়, এই সন্তানটা একদিন গভীর রাতে কান্নাকাটি করে। এই সন্তানটা এমন ভাবে কান্নাকাটি করে আর ঘরের ভিতর থাকা যায় না। এইবার সন্তানের মা সন্তানটারে কোলে নিয়া এইবার বারান্দার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে। রাত্রে 12টা বাজা যায়, জনম দুঃখনি মায়ের চোখে ঘুম নাই, 1টা বাজা যায় ঘুম নাই। বিবি যখন এরকম ভাবে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে, সন্তানের কান্না বন্ধ হয় না। এই দৃশ্য দেখে সন্তানের মনের ভিতর মায়া লাইগে গেছে। আল্লাহ, আমার সন্তান আজকে রাত্রে 1টা মিনিট ঘুমায় না, কান্নাকাটি করে, না জানি আমি জনম দুঃখনি মায়ের কত রাতে এরকম ভাবে কষ্ট দিছি গো, না জানি মায়ের কত আঘাত দিদি, না জানি মা আমার কারণে কত কষ্ট পাইছে, আজকে আমি থাকতে পারবো না। এইবার গভীর রাত্রে যখন রওনা দেয়, এই সন্তানটা যখন বাড়ির দিকে রওনা হয় রে, ভালো করে শুনে না, এইবার বাড়ির দিকে যায়, বাড়ির দিকে যায়, বাড়িতে যাইয়া গো জনম দুঃখনি মায়ের নয়ন বইরা দেখবে, মনের বড় আশা। বাপটা এমন গরিব, সংসার চালাইতে পারে না, সন্তান এত কষ্ট করে বড় অফিসার বানাইছে, আজকে সন্তান বাপ মায়ের খবর নাই না। এই বাপ মানুষের কাছে প্রকাশ করতে পারে না, লজ্জা পায়। মানুষে বলবে সন্তান মস্ত বড় অফিসার, তার বাবা কেন কাজ করবে? এই জন্য জনম দুঃখনি বাবা দিনের বেলায় কোনো কাজে করে, রিক্সা ভাড়া করে নিয়ে রিক্সা চালায়, শুধুমাত্র রাত্রিতে নাইট ডিউটি পালন করে। ভালো করে শুইনা নাও, এইবার বাবা রাত্রিতে নাইট ডিউটি করে, রিক্সা চালায়, মানুষকে বুঝতে দেয় না, দিনের বেলায় কাজে যায় না। বউটা বাড়ির ভিতর অসুস্থ, এইবার জনম দুঃখনি বাবা বউয়ের জন্য আর মায়ের জন্য ভালো করে শুইনা নাও, ওষুধের প্রয়োজন। রাত্রিতে রিক্সা নিয়ে বের হয়, কারো কাছে মনের কথা কয় না। এইবার রাত্রিতে যাই, সমস্ত লোকেরা বিভিন্ন জায়গা থেকে শহর থেকে বাড়িতে আসবে, এইবার বাস স্ট্যান্ডে যায়, রিক্সা নিয়ে অটো নিয়ে এরকম ভাবে ঘোরাঘুরি করে। আরে বাস স্ট্যান্ডে যাইয়া রাত্রিতে যেই সমস্ত যাত্রী আসে তাদেরকে বাড়িতে পৌঁছায় দিলে বেশি টাকা পাওয়া যায়। এইবার বাপটা রাত্রি তার ঘুমাই না, এইবার নাইট ডিউটির চাকরি নিয়ে শুরু করে দিয়েছে কাজ কাম। এইবারে সন্তান যখন গভীর রাত্রে রওনা দিছে গো বাড়ির দিকে আসে রে ভাই, ভালো করে সেই না নাও, যেই গাড়ির মধ্য দিকে বাসের মধ্য দিকে বাস স্ট্যান্ডে নামে, নাইবা দেখে একটা গাড়ি দেখা যায় না, 10 থেকে 15 হাত দূরে একটা বাতি জ্বলে, টিপ টিপ করে একটা অটো রিকশায়। আল্লাহু আকবার। অটো রিকশার ভিতরে টিপ টিপ করে একটা হারিকেন জ্বলে। এই রিকশার উপরে ওই বৃদ্ধ বাবা
চাদর একটা মুড়ি দিয়া ঘুমাইছে রে ভাই, সন্তান জানে না এটাই আমার বাবা। এইবার রিকশার সামনে আইসা টোকা দিয়া বলে, ও রিকশাওয়ালা যাইবানি? বলে কোথায় যাইবা? আরে সন্তানের মুখের আওয়াজ পাইছে রে, সন্তানের কণ্ঠ যখন বাবা পাইছে, এইবার বাবা চিনা পালাইছে আমার জাদু। আল্লাহু আকবার কম। এইবার সন্তান ডাক দিয়ে কয়, ও রিকশাওয়ালা আমি যাইতে চাই অমুক গ্রামে, অমুকের বাড়ি যাইবানি? বলে ওঠেন স্যার, ওঠেন স্যার। আরে বাপ্পার পেটে খাবার নাই, এত কষ্ট কইরা রাত্রিতে ডিউটি পালন করে রে মানুষে তোমারে খারাপ কইব। ও বাবা গো, এই জন্য আমি তোমার ভালো রাখার জন্য দিনের বেলায় কোনো কাজ করি না, রাত্রিতে আমি এই মুহূর্তে যেমন দেখছো রাতে 1টা 2টা 3টা 4টা এর ভিতরে আমি কাজ করি, মানুষকে বুঝতে দেই না। আল্লাহু আকবার কর। এইবার সন্তানটা চোখের পানি পালাইয়া কান্নার কয়, আব্বা গো তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার জনম দুঃখনী মায়ের কাছে যাইতে চাই। এইবার বাপ বেটা দুইজনে মিলে রওনা দেয়। বাড়িতে যাইয়া মায়ের পা ধইরা সালাম করব, বাড়িতে যাইয়া মায়ের পা ধইরা মাপ নিব। এইবার বাড়িতে যাইয়া মামা কইরা ডাকে গো, মা একটা ডাকেরও সাড়া দেয় না, একটা আওয়াজ দেয় না। ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সন্তান ডাক দিয়ে কই, মা রে, ও মা এত টাকা ডাকি রে মা, কেন সারা শব্দ দাও না? মায়ের তো আর দুনিয়ার মুখে নাই রে ভাই, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল আইসা রূহটা নিয়ে গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর কারে রাখিব মাগো মা বলিয়া, মাইজেরা মাইজেরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজেরা মাইজেরা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল। মনের কথা মনে মায়ে রাখলো সবাই, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকের মানুষগুলো চোখের পানি ছাইরা দিয়া মুরব্বীরা কান্দে, আমার ভেতরে আসিরা কেন কান্দে, কেন কান্দে বন্ধুরে ভালো করে শুইনা নাও, এদের মায়ের কথা মনে পইরা গেছে, কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লোকাইলা, কোথায় গেলে পাপ
খাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা যদি মইরা যায় আর কানলে লাভ হইব? একসাথে বলেন কানলে লাভ হইব? তখন আর কান্দে কোনো লাভ নাই। এই জন্য বাচ্চা থাকতে মা বাবার খেদমত দরকার আছে না? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার এইবারে শুনছেন বুকটা তাবরায় কান্দে আর কই মারে একটা বার সুযোগ দিলি না রে মা, একটা বার সুযোগ দিলি না রে মা, একটা বার তোমার কদম ধরে আমি মাপ নিতে পারলাম না। ও মা একটা বার যদি আমি মাপটা চাইতে পারতাম রে মা, আমার এই জীবনটা ধন্য হয়ে যাইতো। আরে এবার কপালে গেছে পুরা পুরা কপাল এখন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী বলেছে ও সাবিরা, ও সাবিরা আমি আমার মায়ের খেদমত করব, আমার মা নাই। ও সাবিরা আমার জনম দুঃখনি মায়া আমেনারে যদি পাইতাম আমার মায়ের আমি খেদমত করতাম। মা নাই তোমরা মায়ের খেদমত চাইরো না। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে আসে রে ভাই। আমার নবীর দরবার থেকে যাইতে একটু দেরি হইছে, বাড়িতে যাইতে ভালো করে শুনে নাও। আজকের ওয়াজে যারা আসছেন, আজকের প্যান্ডেল যারা আসছেন, যাদের মা বাবা বাচ্চা আছে, এই প্যান্ডেল থেকে আপনি যদি একটার সময় না যায় সারা রাত বড় যদি ওয়াজ শুনেন, বাড়িতে গেলে মা খুশি হবে না বেজার হবে? আর এখন যদি ওয়াজ শেষ হওয়ার আগেই যদি যান, মা কি খুশি হবে? মা খুশি হবে না। আর আবু হুরায়রা আমার নবীর সামনে তাইকারে ভাই রাত বেশি হয়ে গেছে। আবু হুরায়রা কয় আমার নবীর দিকে যত তাকাই ততই মায়া লাগে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, মায়া লাগা যায়। আবু হুরায়রা আমার নবীর দরবার থেকে নবীর বাড়ি থেকে যখন বিদায় নেয় রাত্রি বেশি হয়ে যায়, এইবার জনম দুঃখনি মা হাতে একটা লম্বা একটা লাঠি নিয়ে এইবার বাড়ির গেটের সামনে দাঁড়াইছে। এইবার আবু হুরায়রা বাড়ির সামনে যাবে, মা কয়েকটা ডাকে দেয়। মা এইবার গেটের সামনে দাঁড়ায় কয় আবু হুরায়রা রে কই গেছিলি এত রাত কেন? কয় মা নবীর দরবারে ছিলাম, নবীর দরবার থেকে আসতে আসতে রাত হয়ে গেছে। আমি কোন বাজারের সময় কাটাই নাই, আমি কোন রাস্তাঘাটে কারোর সাথে গল্প করি নাই। মা নবীর দরবার থেকে আসতে আসতে কি দেরি হয়ে গেছে। তাহলে মা কি খুশি হবে না বেজার হবে? মা খুশি হয় না রে ভাই, ভালো করে শুই না নাও। হযরত আবু হুরায়রার মা এইবার লাড়ি একটা হাতে নিয়ে কয় আবু হুরায়রা রে তুমি নবীর দরবারে তাইকে এত দেরি করে আসবা, এটা তো হতে পারে না। আমি মায়ের চাও নাকি নবীরে চাও? আজকে যদি আমার হুকুম না মানো আমি তোমারে আঘাত করব। এই বইলা সন্তানের গায়ে যখন বাড়ি দেয়, হযরত আবু হুরায়রা নাম তো শুনছেন? হ্যাঁ, এই যে মসজিদে আযান দেই, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে একটা হাদিস পড়লাম, সহিহ ইসমির বাসিত হাদিস। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আনি বনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হালাইবা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজের তাগিদ দিছে আমার নবী বলছে যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার সে আবু হুরায়রা কান্দে আর কয় মা যত আঘাতে করো যত কষ্ট দাও রে মা ওই নবীর আমি ভুলতে পারবো না। আল্লাহু আকবার।
সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। বলেন আমায় লইয়া যাও না। সকল কিছু ভুলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবি হুরায়রার মা যখন আঘাতি করে, আবি হুরায়রা কান্দে আর কয়, মা গো, ওই নবীর দরবারে তুমি যদি একবার যাইতা রে মা, একবার যদি কালেমা পড়তা, তাইলে আমার গায়ে তুমি হাত তুলতে পারতা না। কথা কোন ঠিক কি না? তাও মায়ের বিরোধিতা করে না। এখানে কি আবি হুরায়রার কোনো ভুল আছে? হ্যাঁ, তারপরে মায়ের বিরোধিতা করে না যে মা তুমি আমাকে এমনি কেন মারলা। কি কথা ঠিক আছে নি? বলতেছে মা তোমার যত শক্তি আছে তুমি আমাকে আঘাত করো, তাতে কোনো দুঃখ নাই। তবে নবীরে বলতে বইলো। দেখেন দেখেন কি আদব শিখে দিয়েছে নবীর সাহাবীদের জীবন বৃত্তান্ত, আমার জীবনই না। আর আজকে আমরা সেই সন্তান হয়া মায়ের মনে কষ্ট দিয়ে আসলে না। কথা কন না কে? বাপের মনে কষ্ট দিয়ে আসে না নাই? একসাথে বলা আসে নাই? আজকে বাপ যদি কয় যে এই ছেলে 100 টাকা দে, খায় কাম পানাই 100 টাকা দিতেছে, আসে না নাই? অথচ বেটা তুই চিন্তা করে দেখ, তুই যখন ছোট ছিলি বাপের কাছে চাওয়া লাগে না, বাপের পকেটে হাত দিয়ে নিয়ে গেছস। কথা কয় না? আপনারা মনে নেন নাই জীবনে? বন্ধুর কাছ থেকে 10,000 টাকা হাওলাত নাও, ধার নাও, যদি যে টাইমে ডেট দিব ওই টাইমে না দিলে তোমার চাপার দাঁত খুলে আলাই। আর বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছি জীবনেও নোট করে নাই, হিসাব করে নাই। কথা কোন ঠিক কি? ওয়াজি তো দিতে দিতে কষ্ট পাইতেছেন না? এগুলো সমাজে দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে বাপ মায়ের মনে কি কষ্ট দেওয়া যাবে? এইবার যদি কষ্ট না দিতে চাও আগামী কাল থেকে বাপ মায়ের আর কোনো কাজ করতে যাওয়া না, তাদেরকে খেদমত করতে হবে। আজকে অনেক সন্তান আছে, ডিজিটাল যুগ, এজন্য বলতেই হয়। এই যে আমি ওয়াজ করতেছি, ওয়াজ তো আর বাড়ির ভিতর যাবেন না, এই রাস্তার ভিতর চেয়ে বিয়ে চলে যাবে। অনেকে আছে না ভাই, মানে কি দিয়ে বোঝাই? অনেকে আছে দেখবেন আমাকে একজন কইতে, হুজুর আমি বিড়ি খাই কিন্তু বাড়িতে কেউ বোঝে না। কোন কেমনে কয় এই লবঙ্গার কি জানি রাখে পকেটের ভিতরে, বাড়ির ভিতর ঢোকার আগে খাওয়া দাওয়া করে বিড়ি খায়া এবার সুন্দর করে ঝাইরে মেরে মুখের ভিতরে নিয়ে বাড়ি যে কেউ বোঝে না। মানে ও যে নেশা করে বাড়িতে কি বুঝতে দেয় না। এরকম অনেক লোকে আছে, ওয়াজ শুনবে ভালোই লাগবে মোটামুটি, কিন্তু ওই বাড়িতে ঘরে ওঠার আগ দিয়া ঝাইরে ঝুরে ফালাতে পারে। হ্যাঁ, আজকে যদি ওয়াজ ঘরের ভিতর ঢুকতো, আজকে ওয়াজ কিন্তু পকেটে পকেটে আসে না নাই? প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল, ওয়াজ কিন্তু পকেটে পকেটে আছে, মাগার আমল নাই। কথা বল না? আর যদি ওয়াজ সবাই বুঝতো, তাই কি বাপ মায়ের মনে কষ্ট দিত? কথা বলেন, কষ্ট দিত? আমি বরিশালের এক হুজুরে, তার মা আমার ফোন দিছে, তার নাম টাম বললেও তো আপনারা চিনে ফেলাইবেন, কারণ তার ইউটিউবে অনেক ওয়াজ। তো ওনার মা আমার ফোন দিয়ে, হুজুর আমার স্বামীটা নাই, আমার মেয়েগুলো পড়াশোনা করে, আমার সন্তান একটা টাকাও দেয় না, বাড়িতে আসে না, কোনো খবর নেয় না। তাহলে আপনাদেরকে আমি কি ওয়াজ করব? হুজুর ঘরের ভিতরে যদি এই সমস্যা থাকে, তাহলে আমি আপনাদেরকে কি দেব? আমার এত খারাপ লাগছে। আমি তখন বলছিলাম যে আপনি টেনশন করেন না, আমি আপনার সন্তানের সাথে কথা বলবো,
আর ও যদি এর পরবর্তীতে যদি আপনি না দেখে তাহলে ও কোন ময়দানে আছে এটা আমি দেখে নেব। বাংলাদেশে কোন জায়গায় ওয়াজ করবে, কোন মসজিদে ওই ইমামতি করবে আমি দেখে নেব। যেই হুজুর যেই ইমাম বাপ মায়ের খেদমত করবে না সেই ইমামের ইমামতি আমরা চাই না। কথা কোন ঠিক? যে আলেম বাপ মায়ের খেদমত করবে না ওই আলেমের আমরা ওয়াজ চাই না। কথা কোন ঠিক কিনা? যেই পীর সাহেব বাপ মায়ের খেদমতের কথা বলবে না, বাপ মায়ের খেদমত করবে না, ওটা আমার কাছে পীর সাহেব নয়, ওটা আমার কাছে অভিশাপ। কথা কোন না কি? কথা তো ঠিক, কিন্তু তা তো মুখ দিয়ে আওয়াজ বাড়ায় না। নাকি আমি আমি কি কষ্ট দিয়ে কথা বলতেছি? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? সমাজে যেটা দরকার সেটাই তো বলতেছি নাকি? কথা ঠিক কিনা? তো এই যে ডিজিটাল যুগ, এখন আমি যে কোরআনের আয়াতটা পড়ছি, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাস্তামসি, যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এই যেটা কয় না ওটার ভিতর মনে নাই কেন? ওটার ভিতর বেশি। ও বাড়িতে কথা কয় সাহস না। আগেকার মুরব্বিরা করে মুরব্বি করে সাইবুদ্দিক জিগে দেন, সাইবুদ্দিক জিগে দেখবেন যে কিভাবে বলবো। আগেকার মুরব্বিরা কি ভাই কষ্ট পেতেছেন? কষ্ট পেন না, নামটা আমি একটু বলে দেই যে আগেকার মুরব্বিরা দেখছি ছোটবেলা, আগেকার মুরব্বিরা বউকে মারতে মারতে উঠোনে বিছা হালাইছে। এই দেখেন কই মুতা হালাইছে। হ্যাঁ এটাই ঠিক। আগেকার মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছা হালাইছে, তাও বউ এই যে সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বউরে মারা দূরের কথা, একটা ধমক দিলি বউ ঘুরে ঢোকায় কি তুমি কি আমাকে ধমক দিলা নাকি? যদি ধমক দিয়ে থাকো তোমার গলার রক সিরিয়ালাম। কথা বল না গিয়া এরকম কিছু আজাব কুজাব মহিলা আছে না নাই? স্বামীর কথায় কথায় তর্ক করে স্বামীর গায়েও হাত তোলে, এরকম মহিলা আছে না নাই? ওয়াজ করে কোনে বুঝা ঘুরে না কষ্ট পাইতেছে কি হুজুর? ঠিক আছে নি? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি। আমি জানি না আপনার রাগ টাগ করতেছেন নাকি, আমার তো আরেকটু চলবো নাকি? কিন্তু বিষয়টা এখন তো ঠান্ডা আসতেছে, যে এদিক দিয়া মানে তীরের মতো আসতেছে। না না এখন তীরের মতো ঠান্ডা, এদিক দিয়ে আটকা মাটকা দিলে তাও একটা কথা ছিল। এমন না এখন আর আটকা কাম। আপনি চান কি? আপনি বাপ চক্কর বেশি একটা ভালো মন্দা আটকা দিক সারা জোরে বাস হেঁটে তো চাইতেছে। কালকে বর্ডারে যাওয়া লাগবে বহুত।
আপনি যারা আর একটা কথা আপনি গোমর কথা কিন্তু সব ফাঁস করে দিন। এক ওয়াজে নিয়ে গেছি এই টুপি মুভি মাথায় দিয়ে পাগড়ি বেঁধে গেছে, হুন্ডাই নিয়ে গেছে, আমি চালাইতেছি, এক তাকবীর দিয়ে ভিতরে নেয়, তাহলে কেউ বলে যে আমি না হুজুর এডিয়া, উনি তাকবীর পায় বাড়ির ভিতরে যায়। আবার খাওয়ার সময় কয়েক হুজুর বসেন, উনি খায়, তাহলে কেউ বলে যে আমি হুজুর না ওইটা হুজুর। হ্যাঁ এই যে এখন সামনে বসে আছে সেই মানুষ, হ্যাঁ খালি খুব খায়। হ্যাঁ না আল্লাহ এক সময় মুখে রুচতে, এখন কি আছে তা জানি না। এই লোকগুলো মারা গেলে তখন হয়তো গ্রামবাসী আফসোস করবে, বলবে যে এই লোকগুলো আসলে হাসি রসিকতা আনন্দ করত। যাই হোক আল্লাহ তাআলা এদেরকে দীর্ঘ হায়াত দিক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক। নারীর দোষে সংসার নষ্ট হয়, স্বামীর কষ্ট হয়, আছে না নাই? এই যে এক নম্বরে ভুল করছি আমরা, ঘরের ভিতর টিভি দিয়ে দেখবেন, এই টিভির ভিতর সিরিয়াল আছে, সিরিয়ালের ভিতরে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, মানে এটা শিক্ষা দেয়, আছে না নাই? আর কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়, এটা মানে শিক্ষা দেয়। যে ওই যে এখন এই কাপড় বাড়াইছে, এখন এই ড্রেস বাড়াইছে, এখন এই হিল বাড়াইছে, এখন উডে বাড়াইছে, আছে না নাই? বাপের বাড়ি থাকছি সিজোর পালানে, আনাইছে দালানের বাল ঠেকে না, আছে না নাই? বাপের বাড়ি হে কম নাকি? হ্যাঁ না, মহিলারা এমনি আমার বিরুদ্ধে কয়, হ্যাঁ আমার গালাগালি করে, জানেন না? অনেক মহিলারা কমেন্টে এসে গালাগালি করে। আবার এই যে আজকেও একজন ফোন দিয়ে বলছে, হুজুর আপনি খালি মহিলাদের বিরুদ্ধে করেন। হ্যাঁ যাক একটা ভক্ত পাওয়া গেছে, তাই কই নাকি বল। কিছু মহিলা আছে ওগার খালি দোষ দেন না, কারণ মহিলারা আবার বিরুদ্ধে যাবে না। আবার কিছু পুরুষ আছে, মানে আমাদের দোষ আছে। এক নাম্বার দোষ হলো বিয়ে করার পরে বউ একটু অভিনয় করে, ভাব দেয়, এই শোনা স্বামীরা বলতেছে কথা শুনেন না, আগে আপনারা এই শোনো কি কই যে ওই বাড়ির অমুকের বউ দেখো সুন্দর একটা টিভি কিনছে, ওর বাড়ি কত মানুষ যায়, আমিও যাই, আমি কেন মানুষের বাড়ি যাব, মানুষ আমার বাড়ি আসবে, একটা বড় একটা টিভি কিনে দাও। দিছে কিনা খারাপ, আগে তাও একটু ভালো ছিল, আগে স্বামীর খেদমত করছে, এখন আর আগের স্বামী আগের মতো আর টিভি কিনে দিছে, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ওয়াজ করে জীবনে ভালো হবে না তার বিবি, কথা কোন ঠিক? এখন বাড়িতে যা, তুই তো বউটাকে কিনে দিছো টিভি, ও শাহরুখ খান সাকিব খান কত খান দেখে, ওদের চেহারা দেখে দেখে আফসোস করে, হ্যাঁ আমার বাপ মা কোনে বিয়ে দিল, এটা কত সুন্দর দেখা যায়, ওটা কত সুন্দর দেখা যায়, আর আমার বাপ মা কোনে বিয়ে দিল, আর ভিতরে আর ভালো লাগে না। এবার রাত্রিতে আপনি আসছেন, ও তো সারাদিন এটা দেখে আফসোস করছে, আপনি অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, এই যে বাড়ির কাজ কাম করিয়া, আপনি সরষে ক্ষেতের আবাদ করিয়া, এবার রাত 10টার সময় মোতালেবের দোকান থেকে একটা 10 টাকা দামের চা খায়া বাড়িতে এসে এই শোনা ভাত দাও, শোনা শুয়ে থেকে রিমোট টিভি আর কই তোমার কি হাত নাই বাইরে রাখা, আছে না নাই? মগার কি করবো, মগা এবার চিন্তা ভাবনা করে দেখে উপায় নাই, এবার ভাতটা বাইরে খায়া দেখ একটু এদিক গরু কাহরো ডিস্টার্ব করে না, বালঠায় না। কেন কেন তুই তো জানোস না, তোর বড় ওইদিকে ঘুরে চোখের পানি ফালায় বালিশ ভিজাইতেছে, মনে মনে আফসোস করতেছে, হায় হায় সারাদিন দেখলাম কি, এখন পাইলাম কি, সারাদিন দেখলাম শাহরুখ খান সাকিব খান, আর নাইছে আমার কাল্লা আসা আছে না নাই, ওরে গো আছে না নাই? এই জন্য যেই মেয়েরা সিরিয়াল নিয়ে বসে থাকে, টিভি দেখা ব্যস্ততার সময় কাটায়, স্বামীর খেদমত করে না, শ্বশুর শাশুড়ির খেদমত করে না, সারা দিন ঝগড়া নিয়ে বসে থাকে, এই সমস্ত মহিলাদেরকে দিয়ে সংসারে জীবনে উন্নত হবে না, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে কষ্ট পেতেছেন মহিলারা, আর মনে বিরোধিত করবো না, করুক আপনারা থাকলে ঠিক আছে নাকি? হ্যাঁ বন্ধুরা রে আমার
এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় মা গো, তোমার যত শক্তি আছে আমাকে মারতে পারবা, আঘাত করতে পারবা, কিন্তু আমার নবীকে ভুলতে কইও না। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা গো এইবার লাঠি দেয়া বাড়ি দেয় আর বলে ও জাদু, আর জীবনে কোনোদিন মুহাম্মাদের দরবারে যাইতে পারবা না, আমি বইলা দিলাম আর যাইতে পারবা না। আবু হুরায়রা কান্দার কয় মা গো, ও মা তুমি আঘাতে করবা, আমি যদি মইরা যাই হয়তো যাওয়া বন্ধ হইব, আর জীবনে যদি বাচ্চা থাকি রে মা আমি ওই নবীর দরবারে যাওয়া বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। এইবার আবু হুরায়রা এত কষ্ট পায়া পরের দিন কাঁদতে কাঁদতে নবীর দরবারে যাই রে। আমার রহমাতুল লিল আলামিন নবী ওয়াজ করতেছে রে ভাই। এইবার একজনের কান্নার আওয়াজ পায়, আমার নবী কান্নার আওয়াজ পায় দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্দে। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা আসো, আমি নবীর সামনে আসো। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি আমার নবীর দরবারে দাঁড়ায়। আমার নবী কয় আবু হুরায়রা রে আজকে কেন তোমার চোখে পানি দেখায় যায়, কারণটা কি? আবু হুরায়রা কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি আপনি নবীর দরবারে আমারে আসতে দিবেন না, আমার জনম দুঃখনি মা আমারে আসতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনার দরবারে আসার কারণে আমি গত রাত্রে যাইতে দেরি হয়, আমার মা আমারে পিটাইছে, আপনার দরবারে আসতে দিবে না। আমার নবী ডাকে দিয়া কয় আবু হুরায়রা রে তোমার মা তোমারে আঘাতি করছে, পিটাইছে, এই জন্য কি তোমার মায়ের বিরুদ্ধে আমি নবীর কাছে বিচার দিতেছো নি? বুঝতেছেন? আমার কাছে কি বিচার দিতেছো? এখান থেকে শিক্ষা নাও, যে সন্তানরা বাপ মায়ের সাথে একটা কথা লাগতেই পারে তার কারণে মাতবারের কাছে যা বিচার দেওয়া যাবে। আবার মাতবার ওই কথা শোনার পরে সন্তানের পক্ষে রায় দিয়ে কয় ওকে ভিন্ন করে দাও, হ্যাঁ মাতবার ভিন্ন হওয়ার কোনো পরামর্শ দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী নবীর কারণেই তো আবু হুরায়রা মার খাইছে, তারপরে নবী কইতেছে যে তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে বিচার দাও? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো মায়ের বিরুদ্ধে বিচার দেই না। বলে তাহলে কি বলতে চাও? বলে হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আল্লাহু আকবার। আমার মায়ের জন্য কি করেন? জোরে কোন কি করেন? বলে কি দোয়া করব? বলে হুজুর আমার মা যদি কালেমা বুঝতো, আমার মা যদি কালেমা পড়তো হুজুর, তাইলে আমার মা আমারে আঘাত করতে পারতো না, আর আমার এখানে আসা বন্ধ করে দিতে চাইতো না। হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আমার আল্লাহ হিদায়াত দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? মাই ইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। হিদায়াতের মালিক হলো আমার আল্লাহ। আবু হুরায়রার মায়ের জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খুলবে। আল্লাহু আকবার। আবু হুরায়রা কয় হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন হিদায়াত হয়। এইবার আমার নবী আবু হুরায়রার কথা শোনা মাত্র দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার আবু হুরায়রার মা। এই কথা বলা মাত্র আবু হুরায়রা মজলিস থেকে ওইটা মারছে একটা দৌড়। সুবহানাল্লাহ। কি করছে? দৌড় মারছে, বাড়ির দিকে যাইতেছে। এইবার অন্য মানুষ দেখতে কি রে আবু হুরায়রা হঠাৎ করে এরকম ভাবে দৌড় দিছে, কোনদিন এরকম পাগলামি করে না, আজকে কেন এরকম পাগলামি করে? এবার অন্যান্য সাহাবীরা দৌড়ে যা দৌড়ছে, আবু হুরায়রা কি হইছে? জামার কাপড় ছিঁড়ে যায়, পিঠের কাপড় ছিঁড়ে যায়, মাগার তো দৌড় বন্ধ করে না। এবার আরেক সাহাবী যা টাইয়ে ধরছে, কি হইছে তুমি দৌড় দাও কেন? বলে আমারে ডিস্টার্ব করো না, তাড়াতাড়ি বাড়ি যেতে দাও। বলে কেন? বলে আমার তাড়াতাড়ি যাইতে দাও। বলে ঘটনা ঘটছে নবীর দরবারে, দেখবো আমার মায়ের কাছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এক সাবি টান দিয়ে কয় আবু হুরায়রা কারণটা কি হয়েছে? বলে আমারে ডিস্টার্ব কইরো না, তাড়াতাড়ি যাইতে দাও, আমার নবীর দরবারে ঘটনা কইতে গেছে রে।
আমি ফিনিশিং দেখবো আমার বাড়িতে। বলে কি দেখতে চাও? বলে আমার রহমাতাল লিল আলামিন নবী আমার জনম দুঃখনী মায়ের জন্য দোয়া করে। আমার নবী দোয়া করবে, আমার মনের বিশ্বাস আমার মা হিদায়াত হইব। আমার নবী দোয়া করতেছে আমার মা যেন হিদায়াত পায়। ও নবীর সাহাবীরা আমার সাইরা দাও, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতে চাই। আমি এজন্য তাড়াতাড়ি যাব, আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি আমি মায়ের কাছে আগে পৌঁছাইতে পারি? আল্লাহু আকবার। আমার নবীর দোয়া আগে কবুল হয় নাকি তার আগ দিয়ে আমি বাড়িতে যেতে পারি? এই জন্য আমি তাড়াতাড়ি যাইতেছি। এইবার আবু হুরায়রা দৌড়ায় দৌড়ায় বাড়িতে যায়। আল্লাহু আকবার কও। আমার নবী দোয়া করছে গো, আমার আল্লাহ কবুল করছে রে ভাই। এইবার আবু হুরায়রার মাকে আমার আল্লাহ হিদায়াত দিয়ে দিয়েছে। আবু হুরায়রার মা ঘরের ভিতর আর ভালো লাগে না, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। আবু হুরায়রার মায়ের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়। আল্লাহ আমার সন্তানটারে আমি এত আঘাতে করলাম, আমার সন্তানটারে এত আঘাতে করছি, তার উপরে আমার সন্তান আমার বিরোধিতা করে না। আমার সন্তান আমার মায়ের খাওয়ার পর মুহাম্মদকে বলতে পারে না, না জানি এই মানুষটা কত ভালো। আল্লাহ গো আমার সন্তান যার প্রেমে পাগল হয়েছে, আমি জনম দুঃখনী মা তার প্রেমে পাগল হইলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা আর দেরি করে না, দৌড়াইয়া যায় গোসল কইরা। কিতাবের ভিতর আছে আবু হুরায়রার মায়ের মাথার চুল সাদা হয়ে গেছে, গোসল করে আসে সাদা চুলটা ছাইরে দিছে, টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে। আল্লাহু আকবার। জনম দুঃখনী মা আমার নবীর দরবারে আইব। জনম দুঃখনী মা নবীর প্রেমে পাগল হয়ে গেছে, নবীর দরবারে আসার জন্য গোসল করে রেডি হয়ে গেছে। আর আবু হুরায়রা কয়া কয়া মা ডাকে আল্লাহু আকবার কর। এইবার আবু হুরায়রা শুনতে পাই জনম দুঃখনী মা বলে, আবু হুরায়রা রে কই রে জাদু আয়, আমি জনম দুঃখনী মায়ের বুকে আয়। আল্লাহু আকবার কর। এইবার আবু হুরায়রা জনম দুঃখনী মায়ের সামনে দাঁড়াইলো, যাইয়া দেখে মা গোসল করেছে, মাথার চুল বেয়ে পানির ফোঁটা পড়ে। ডাক দিয়া কয় আম্মা গো মা তোমার মাথার চুল দিয়ে পানি পড়ে কারণে কি? আবু হুরায়রার মা কয় জাদু রে ও বাবা আইরে জাদু আয়, আমি মায়ের বুকে আইরে বাবা। তোরে কত কষ্ট দিস রে বাবা, তোরে কত আঘাত করিস রে বাবা, আমি বুঝতে পারছি তোরে আঘাত করা ঠিক হয় নাই। ও আবু হুরায়রা তুমি যাই নবীর প্রেমে পাগল, আমি জনম দুঃখনী মায়ের তাড়াতাড়ি নিয়ে যাও, আমি ওই নবীর দরবারে যাইয়া আমি জনম দুঃখনী মা কালেমা পড়তে চাই। আল্লাহু আকবার। আসলে রাত তো অনেক হয়ে গেছে বুঝছেন। না 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 মনে করতে করতে রাত 12টা পার হয়ে যাবে, আপনি দেখছেন। তারপরে ঠান্ডা আসছে, অনেক ঠান্ডা আসছে, প্রচুর ঠান্ডা আসছে না, চাদর মাদর দেওয়ার কাম। এই দেখেন পাও একবার টাস ধরে কইলে আপনি আবার যে ওয়াজ করতেছে অনেক মহিলারা করতেছে বুঝুর তাড়াতাড়ি সাল্লি বাস। আমি তো জানি, আপনি তো জানেনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই আতিক কই তোমরা নিয়ে এসো। না না ঠিক আছে।
নিয়ে এসো নিয়ে এসো। আচ্ছা আর 12টা বন্ধ মোনাজাত করতে তো 12টা হয়ে যাবে। মোনাজাত 12টার পরে 12টা বাজা হইতো। এই এই আচ্ছা 12টা বন্ধ হয় তারপরে ওয়াজ করেন। হ্যাঁ করেন। আর ঘড়ি কই কেবল গাছ আমি ইন্ডিয়াতে ওয়াজ করতেছি, এই ওরা করছে টেবিল করে রেখে দিয়েছে, টেবিল করে টাইমার চলে না। হ্যাঁ 10:30টার সময় 11:30টার সময় থিয়ে দিছে বন্ধ করে। আর আমাকে কই দিবে হুজুর 12টা পর্যন্ত করেন। তা আমি এত ওয়াজ করি ও 12টা বাজে না। হ্যাঁ আমি চিন্তা করছি কারণ কি, আমার পর থেকে মোবাইলটা ভাই করে দেখে রাত 2টা পার হয়ে গেছে। আর ওখানকার সভাপতি আমি বললাম যে কি করছেন, হ্যাঁ কও তোর 12টা পর্যন্ত করেন। বললাম 12টা ওই করিতেছি কোন 12টা বাজবো। কই কে বললাম ধ্যানছে কত বাজে, কেউ হো বন্ধ হয়ে গেছে। মানে ওরা জানে কিন্তু আমাকে এরকম খাড়াই দিছে। ও আর করিতে বলে 11:30 বলে 12টা বেজে যায়। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার জনম দুঃখনি মায়ের জন্য আবু হুরায়রা নবীর কাছে কি চাইছে? দোয়া। জোরে করে হেদায়েতের জন্য দোয়া করে। অনেকেই তো পরিচিত আলহামদুলিল্লাহ, সবাই অপরিচিতর মধ্যে তো মানে কেউ নাই, তাই না? সবাই পরিচিত, দুই একজন হয়তো ফেস টেসে দিক হয়ে গেছে, এই জন্য নাম চিনতে পারি। আল্লাহু আকবার। ওই জমর দিয়ে দাঁড়া রয়েছে কারা? বসো তোমরা, না বসার ব্যবস্থা নাই? হ্যাঁ যুবক পোলাবান না, ওখানে পা লাগিয়ে যাবে। এই যে দেখেন ময় মুরব্বী যারা আছে এখন কত শক্ত, আর ওই যুবক পোলাবান হবো না। আর ওদিন খালি ফেসবুকে গুতাগুতি দেখে দেখে কি করে আলাইছে। আসো গিয়া, এটাই বাস্তব। আমার কথা তো তিতা লাগবে, এটা তো আমি জানি। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই নাও, ভালো করে শুই নাও। জনম দুকুলি মা ডাক দিয়া কয় আবু হুরায়রা রে বাবা, আমি জনম দুকুলি মা আরে তাড়াতাড়ি নিয়ে যাও নবীর দরবারে। আল্লাহু আকবার। নবীর দরবারে যাইয়া আবু হুরায়রা মা কান্দে আর কই নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানটারে আমি মায়া তো ভালোবাসি, আমার সন্তানটাকে আপনি নবীর কদমে দান করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা সন্তানকে কত ভালোবাসে রে ভাই। মা যখন বুইজা ফালাইছে আমার সন্তান এই নবীর দরবারে আইছে, এই নবীর মতো নবী হতে পারে না। এই নবীর দরবারে থাকলে আমার সন্তানের জীবনটা আলোকিত হবে। এই নবীর দরবারে আসার কারণে আমি আমার সন্তানের কারণে আমিও এখানে কালেমা পড়তে পারছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা মায়ের ঘটনা আমি আপনাদের মাঝে জানাইয়া যাইলাম না, একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে জানাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা যাও 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 তোর পারে যাও। মুসা নবী কয় আল্লাহ আমি তোর পারে যাব, তবে আমার জানতে পারো ইচ্ছা হয়। বলে কি? কয় তুমি তোমার বান্দাকে কতটুকু ভালোবাসো একটু বলো। বলে আমার বান্দাকে আমি কত ভালোবাসি এটা তুই মুসা বুঝবি না। কয় আমাকে বুঝন লাগবে। কিছু ঠেটা লোক আছে না, মুসা নবী এরকম, আর অনেকেই কিন্তু বলে মুসা নবী এরকম ঠেড়ামি করতো যে আল্লাহর কাছে আল্লাহ বলতো না এটা দেওয়া সম্ভব না, কয় না ওটা দেওয়া লাগবে। তো মুসা নবী কইতেছে যে আল্লাহ তুমি কতটুকু ভালোবাসো এই বান্দাকে, আর এই বান্দাকে ভালোবাসো যেহেতু তাহলে তুমি জাহান্নাম কেন বানাইছো? জাহান্নাম আল্লাহ বানায় নাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এয়াতে তাফসীর করলে পাওয়া যাবে। আল্লাহ বলেন নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? একটা গোপন ফাঁদ। যেহেতু মা বাবার বিষয়ে আমি কথা বলছি এজন্য আমার এই কথাটা বলতে হয়। জাহান্নামটা হলো গোপন ফাঁদ, মানুষ যে জাহান্নামে যাবে বুঝতেও পারবে। বন্ধুরা রে আমার আল্লাহ রাগে ভাই মুসা এটা তুমি বুঝতে পারবে না। মুসা নবী কয় আল্লাহ আমি মুসা জানতে চাই তুমি মানুষ বানাইছো আদর কইরা সুন্দর কইরা মানুষ বানাইছো না? হ্যাঁ এই যে মুখটার ভিতর আমার আল্লাহ হাতটা লাগাইয়া দিয়েছে,
সৃষ্টির রহস্য পড়লে পাওয়া যাবে। তাহলে এই যে মেয়েদের মুখে আমরা অনেকে আঘাত করে না, অনেকে কিন্তু মেয়েদের মুখে আঘাত করে, বউদের সাথে রাগারাগি করলে বুঝছেন মাইরেন ঠিক আছে, কিন্তু মুখে মারা যাবে না, আমার নবীর নিষেধ আছে। মুখে কি আঘাত করা যাবে না, মুখে কষ্ট দেওয়া যাবে না। আমরা অনেকে এরকম ভুল করি, ভুল করা যাবে না, মুখে আঘাত করবেন না, মারবেন ঠিক আছে, কিন্তু মারার ভিতরেও নবীর সুন্নাত আছে না নাই? না, মারার ভিতরে নবীর সুন্নাত, বউ মারবেন সেই মারার ভিতর নবীর সুন্নাত হলো, হাদিসের ভিতর আসছে যদি বউকে মারতে হয় আল্লাহ রাসূল বলছে মিসাক দিয়ে মার। কি দিয়া? এই আজকে শিখে দিয়ে দিতেছি, কালকে থেকে আমল করবেন। বউয়ের সাথে ঝগড়া লাগে কোন যে হুজুর তো বলে দিয়েছে মাসলা তো আছে, আর মিসাক দিয়ে মারা সুন্নাত, আপনি সুন্নাত আদায় করবেন। হ্যাঁ হ্যাঁ না না না, মিসাক যে করবেন সেটা দিয়ে, মিসাক দিয়ে মারবেন। কিন্তু আসলে এই গ্রামের মানুষ তো দূরের কথা, এখনকার বর্তমান মহিলারা ডিজিটাল হয়েছে তো মিসাক দিয়ে বাইরে কাম না ভাই, এই সুন্নাত তোরা বুঝবেন না। আপনি যদি বাড়ি যাই সুন্নাত পালন করতে চান, যা কইবেন যে হুজুর কইছে তোরা তো ঝগড়া লাগছে দাঁড়া, এবার মিসাক বাই করে যদি বাড়ি দেন বউ কবে কি হরো ইয়ার কি করুন আছে, ওরা ওয়াজ বুঝবেন না তাই না, কবনে হরো ইয়ার কি করো না। এবার আরেকটা সুন্নাত আছে কিতাবের ভিতরে, এটা আছে রুমাল দেয়, কি হুজুর ঠিক আছে না? একটা হলো মিসার, একটা হলো রুমাল দিয়ে মারা সুন্নাত। এবার যখন রুমাল দিয়ে বাড়ি দিবেন না কবনে কি, হ্যাঁ আমার শব্দ নেশে বাতাস করতেছে, তাই কবেন না কোনে বাতাস করতেছে, তাহলে ওখানে মারতে হয় কি দিয়া? এখন এই ডিজিটাল মেয়েরা যদি জাত করতে হয় না, হাতে খাইতে নেওয়া লাগে, খাইতে নিয়ে একটা বার যদি রাগ করে দিবেন না বাড়ি কবনে কি সব বোনের সাথে মারলি গা, আজকে মার মারতে পারতে মেরিয়া লাভি নিলে তুই আমার বাপ। হ্যাঁ এমন জ্বালা যন্ত্রণা বন্ধুরা রে, আর ভালো করে শুনা না। মুসা নবী কয় আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই মানুষ কেমনে জাহান্নামে যাইবো, আল্লাহ গো তুমি কেন আদর করে বানাইলা, জান্নাতে না দিয়ে আবার কেন জাহান্নামে দিলা, আর তুমি কি তালি ভালোবাসলা, ভালোবাসাটা আমি জানতে চাই। আল্লাহ কয় জানতে যদি হয় তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড় দেব, ওইখানে যাও। এইবার মুসা নবী যাই রে আমার ভেতরি বাসীরা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবী যাইয়া দেখে একটা যুবক রক্ত মাখা, এইবার একটা কলিজা হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। মুসা নবী ডাকে দিয়ে কয় আল্লাহ আমি জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো, আর তুমি আমারে কোথায় পাঠাইলা, কি দেখাও আমার তো বুঝে আসে না। আল্লাহ কয় মুসা রে তুমি জানতে চাইছো আমার বান্দারে আমি আল্লাহ কত ভালোবাসি, সেটাই তো দেখাইতেছি। আল্লাহু আকবার। মুসা নবী কি করে, আমি জানতে চাই তুমি কত ভালোবাসো, তুমি কি দেখাইতেছো, একজন কলিজা নিয়ে দাঁড়ালে সেইটা দেখাইতেছো। আল্লাহ কয় জিবরাইল যাও বলে দাও, মুসা নবী বলে দাও যে ওই যুবকের সাথে মুসা নবী কথা বলো, কিসের কলিজা এটা। আল্লাহু আকবার। এইবার মুসা নবী কই পাগলা রে ও পাগলা তোমার হাতে কি দেখা যায়, বলে হুজুর আমি হইলাম কপাল পোড়া, আমার মতো অপরাধী এই জগতে বুঝে আর একটাও নাই। মুসা নবী কয় কারণ কি কি হয়েছে, বলে হুজুর আমার হাতে যেইটা দেখতে পান এইটা হলো কলিজা, আমি তাজা একটা কলিজা নিয়ে আমি কাঁদতেছি। মুসা নবী কয় এটা কিসের কলিজা, বলে হুজুর এটা হলো মানুষের কলিজা। মুসা নবী কয় কোন মানুষের কলিজা, এই সন্তানটা কান্দে আর কয় হুজুর গো ও হুজুর আমার হাতে যেই কলিজা দেখা যায় এই কলিজাটা হইল আমার জনম দুখনি মায়ের কলিজা। মুসা নবী কয় পাগলা রে ও পাগলা মায়ের কলিজা তোর হাতে কেমনে আইলো রে আমার বুঝে আসে না। যুবক দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় হুজুর আমার মায়ের কলিজা আমার হাতে কেমনে আইছে জানেননি, আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হই, ওই মেয়েটারে আমি যখন বিয়ের প্রস্তাব দেই ওই মেয়েটা আমারে পরীক্ষা দিতে চায়। আমি বলেছিলাম সুন্দর
সুন্দরী, তুমি কেমন পরীক্ষা দিতে চাও? তুমি যতগুলো পরীক্ষা দিবে আমি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করব। ওই মেয়েটা কয়, ও যুবক, আমার মতো সুন্দরী মেয়ে যদি পাইতে হয়, আমাকে যদি পাইতে হয়, আমাকে যদি বিয়ে করতে হয়, ও যুবক, তোমার সবচাইতে ভালোবাসার মানুষটারে তোমার মারতে হইব। আমি বললাম কি করতে হইব বলো, আমি তাই করব। সুন্দরী মেয়ে কয়, যুবক রে, আমারে যদি পাইতে হয়, তোমার জনম দুঃখনি মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব, পারবানি? আমি ওই মেয়ের প্রেমে পাগল হইয়া আমি রাজি হইয়া যাই আমার মায়ের জবাই করার জন্য। আমি বাড়িতে যাইয়া আমার জনম দুঃখনি মায়ের কাছে আমি টাকা চাই। আমার মায়ের কাছে মুদ্রা নিয়ে আমি বাজারে যাইয়া আমি লম্বা একটা ছুরি বানাইয়া এইবার বাড়ির দিকে রওনা দিলাম। আমি বাড়ির ভিতর ঢোকার আগ মুহূর্তে আমার পায়ের আওয়াজ পাইয়া আমার মা ডাক দিয়া কয়, জাদু রে, ও জাদু, কই গেছো রে জাদু, তাড়াতাড়ি আয়, খাবার খাইবি। আমার মায়ের প্রতি একটু মায়া লাগে নাই। আমি ওই সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া আমি জনম দুঃখী মায়ের সামনে দাঁড়ায়া বললাম, মা গো, ও মা, তোমার কলিজা চাই রে মা, তোমার কলিজাটা আমার দরকার। আমার জনম দুঃখী মায়ের কাছে যখন আমি কলিজা চাই, আমার মা একটা মুস্কি হাসি দিয়া কয়, জাদু রে, আমি জনম দুঃখী মায়ের কলিজা দিয়া কি করবা রে বাবা, আমি জনম দুঃখী মায়ের কলিজা দিয়া কি করবা? ও জাদু, আমি বইলা দেই, শুইনা দাও, আমি মা কলিজার ভিতরে কি দেখতে চাও? আমি মা বইলা দিচ্ছি, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুঃখী মা কান্দে, জাদু রে, আমার কলিজা কাটতে কি দেখতে চাও? ও জাদু, আমার কলিজার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসি। এই সন্তানটা কয়, মা গো, তোমার কলিজার দরকার এই বইলা মারে যখন জমিনের ভিতর ধাক্কা দিয়া পালাইয়া দিছে, পালাই যখন ছুরি জ্বালাইব, মা কান্দে আর কয়, জাদু রে, ও জাদু, যেই হাত দিয়ে আমি তোমারে গোসল করাইতাম, যেই হাত দিয়ে তোমারে আমি খাবার খাওয়াইতাম, যেই হাত দিয়ে তোমার শরীরে তেল মালিশ করে দিত, এমন ভাবে জমিনে পালাইছো রে বাবা, আমার ওই হাতটা ভাঙে গেছে রে বাবা। ও জাদু, আর কষ্ট দিও, সন্তানের মায়া লাগে না রে ভাই। জনম দুঃখী মায়ের এইবার বুকটা চিরিয়া কলিজাটা মারে কইরা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া রওনা দিছে। এইবার যাইতে 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 মরুভূমির ভিতর দিয়া একটা জায়গায় উছটকায়া পইরা যায়। এই সুনসান কই, নবী গো, ও নবী গো, আমি যখন কলিজাটা নিয়ে দৌড়াইয়া যাই, আমি মরুভূমি বালির ভিতর পইরা যাই গো নবী, আমি পইরা যাই, আমার হাত থেকে কলিজাটা সিটটা দূরে চইলা যায়, 15 থেকে 20 হাত দূরে যখন কলিজাটা পইরা যাই গো নবী, আমি উছটকায় পইরা যাই, আমার পাওটা ভাঙা যায়, আমি আর উঠতে পারি না। আমি যখন পইরা যাই ব্যথা পাইছি, কে যেন আওয়াজ দেয়, জাদু রে, ব্যথা পাইছনি? হুজুর, আমি ডাইনে তাকাইলাম, মানুষ নাই, বামে তাকাইলাম, মানুষ নাই, সামনে তাকায়া দেখি মানুষ নাই, পিছনে তাকায়া দেখি মানুষ নাই, অথচ আমি আওয়াজ পাই, কে যেন কান্দে আর কয়, জাদু রে, ব্যথা পাইছনি? ও নবী গো, আমি তাকায়া দেখলাম আমার জনম দুঃখী মায়ের কলিজাটা কাঁপতেছে গো নবী, আমার কলিজার, আমার মায়ের কলিজাটা থরথর করে কাঁপতেছে। আমি দৌড়াইয়া যাই, মায়ের কলিজাটা হাতে নিলাম, আমি মায়ের কলিজা হাতে নিয়ে কান্দি, আমি কান লাগাইয়া শুনলাম, এই কলিজার মধ্য দিকে আওয়াজ আসে, জাদু রে, ব্যথা পাইছনি?
হুজুর আমি বুইজা পালাইছি, আমি সেই মরুভূমির ভিতরে ব্যথা পায়া কান্দি, পৃথিবীর কেউ বোঝে না। আমার জনম দুঃখী মায়ের কাটা কলিজা আওয়াজ দেয়, আমি বুঝা পালাইছি আমি অপরাধী সন্তান, আমার মায়ের কলিজাটা ফিট করে দিয়ে আমি মায়ের কাছে মাপ চাবো, এই মনে করে দৌড়ায় বাড়িতে যাইয়া দেখি হুজুর আমি যখন ঘর থেকে বের হইলাম আমার মায়ের বডিটা কাঁপছে, আর ঘরের ভিতরে ঢুকে দেখি আমার মায়ের বডিটা ঠান্ডা হয়ে গেছে। সন্তান কান্নার কই নবী গো, আমার মায়ের কাছে মাপে সাবয়া টাইমটা পাই নাই, আমার মায়া আগে বিদায় হয়ে গেছে গো নবী। আমি হইলাম কপাল পোড়া সন্তান, আমার নিজের হাতে কেমনে আমি মায়ের মারলাম। মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, তোমার কাছে চাইলাম কি আর তুমি দিলে কি? বলে কি চাইছো? বলে আল্লাহ আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আমার তুমি কি দেখাইতে চাই না মানে তোর। এইবার আল্লাহ রাগে দিয়ে কই মুসা রে আমি আল্লাহ তো সেটাই দেখাইলাম। বলে আল্লাহ কি দেখাইলা? আল্লাহ রাগে দিয়ে কয় আমি আল্লাহর ভিতর কতটুকু ভালোবাসা আছে জানো শুনি, আছে জানো শুনি। ও মুসা রে 100 ভাগ ভালোবাসার মধ্য থেকে আমি একটা ভাগ আমি দান করে দিছি, ভালো করে শুনে নাও, বাকি 99টা আমার ভিতর রাইখে দিছি। এক ভাগ ভালোবাসা আমি ছিটাইয়া দিছি জমিনে, তার কিছু অংশ পড়ছে গরুর ভিতরে, যার কারণে মা গরু বাচ্চা গরুর দুধ দেয়, কথা কোন ঠিক কি? একটা অংশ পড়ে গেছে মুরগির মায়ের উপরে, মুরগির মা কি করে ছোট ছোট বাচ্চাগুলোকে আদার খাওয়াই, কথা কোন ঠিক কি না? আমি আল্লাহর একটু ভালোবাসার দয়া জনম দুঃখী মায়ের ভিতরে পড়ছে, যার কারণে মা ডাকে দিয়ে কয় আমার সন্তানরা আমি কলিজার চাইতে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক? তাহলে আল্লাহ ভালোবাসি কি বাসে না? একসাথে বলেন বাসি কি বাসে না? সে আল্লাহর হুকুম, আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবার স্থান, তাদেরকে খেদমত করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। তে ভাই মনে কিছু নিয়েন না, দীর্ঘ সময় কথা বলেছি, বাপ মাকে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে ভাই কপাল পুড়ে যাবে। এইজন্য যাদের বাপ মা বাচ্চা আছে আমি আপনাদের পায়ে হাত দেব, এখন ভালো লাগবে না ভাই, আমি জানি দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? চোখ যতদিন ভালো থাকে মনে করি যে না সব ঠিক আছে, কিন্তু চোখটা যেদিন নষ্ট হয়ে যাবে সেদিন বোঝা যাবে যে কি হারাইলাম, কথা কোন ঠিক কিনা? এইজন্য বাপ মা যে কি একটা সম্পদ, এই সম্পদ যদি হারাই ভাই তখন বোঝা যাবে, আর তখন কান দেখাম। এইজন্য সম্পদ বাচ্চা থাকতে বাপ মায়ের খেদমত করব। আল্লাহ প্রত্যেকের মা বাবা দীর্ঘ হায়াত দিক সবাই কামে, যাদের মা বাবা মরে গেছে আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান করুক, সবাই কামে আমিন। এলাকার ভিতরে আমি দীর্ঘ সময় থেকেছি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন খেদমত করেছি, এখন তার খেদমত করার মতো টাইম পাই না, এই দৌড়দাপের উপরেই থাকি। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই, রাত বেরোতে চলি কুয়াশার মধ্য দিয়ে। আমার ড্রাইভার আমরা তো জিমি, কিন্তু আর জিমার টাইম নাই, কিচ্ছু করার নাই, এটাও খেদমত। তে যা হোক আপনাদের ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ। এলাকার মানুষকে আমি যেথাই যাই, বাংলাদেশের যে প্রান্তে যাই, আসলে আপনাদের কথা আমি বলতে পারবো না। হ্যাঁ অবশ্যই মনে রাখি আপনাদের জন্য আমি দোয়া করি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। এই যে এদিকে না না বলি নাই, এই বেতকান্দি থেকে ডেট চাইছে, এই যে বেতকান্দি আপনাদের পাশে গ্রাম, আমি কিন্তু ডেট দিতে পারিনি, অথচ এবারে ডেটটা কি লেগে দিছি একটা মাত্র বেতবাড়ি, বেতবাড়ির আলাদা একটা টান। আর এই সিজনে যে একটা ডেট দেওয়া কত টাফ ব্যাপার, এটা আপনাদেরকে বুঝলে আপনারা বুঝবেন না, এটা একটা বক্তা বুঝবে। আপনি একটা যারা ইউটিউবে ভাইরাল বক্তা বা আমাকে যারা চেনে এখানে জিজ্ঞেস যে হুজুর এরকম এই সিজনের সময় হুজুর আমাদের একটা প্রোগ্রাম নিছে, বিশ্বাস করবেন অনেক ভালো ভালো মাহফিল কিন্তু মিস করি, কিন্তু আপনাদের এই মাহফিলটা আমি রাখছি।